কায়সার মাতাল অবস্থায় বাসার মধ্যে প্রবেশ করতেই ছেলের পায়ের উপর পড়ে অনুনয় বিনয় করে ইসাকুদ্দিন বলল, বাবারে, আজ 3 দিন হলো বাসায় আসিসনি। তোকে ফোনে কতবার বলেছি তোর মা অসুস্থ, হসপিটালে ভর্তি। আমার কাছে যে টাকা ছিল সব টাকাই শেষ। দয়া করে আমাকে কিছু টাকা দে বাবা। পা ছাড়ো, আমার কাছে কোনো টাকা নেই। 1 সপ্তাহ হয়নি আমার পেনশনের টাকাটা সব তুলে নিয়েছিস। এতগুলো টাকা তো এত তাড়াতাড়ি শেষ হবার কথা না। এত প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। আমার কাছে কোনো টাকা নেই, ব্যাস বলেই বাসার ভিতরে চলে যেতে চাইল। ইসাকুদ্দিন কায়সারের পা আরো শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তোর মায়ের চিকিৎসার জন্য 20,000 টাকা প্রয়োজন। তুই আমাকে অন্তত 20,000 টাকা দে। আমি আর কোনোদিন তোর কাছে টাকা খুঁজবো না। কায়সার উত্তেজিত হয়ে বলল, আমি বললাম না আমার কাছে টাকা নেই। বাবারে, তুই না বলিস না। তাহলে যে আমায় রাস্তার মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে তোর মায়ের চিকিৎসা করাতে হবে। আমি বারবার বলছি আমার কাছে টাকা নেই, টাকা নেই, তারপরও এত কথা কেন বলছো? বলেই সজোরে ধাক্কা দিতেই ইসাকুদ্দিন ড্রয়িং রুমের পর্দা ভেদ করে ভেতরে পড়ল। কাউসার বাসার ভেতরে চলে গেল। ড্রয়িং রুমের ভেতরে পড়ে কোমরে প্রচন্ড ব্যথা পেল। কাউসারের স্ত্রী সীমা শ্বশুরের এমন অবস্থা দেখে দৌড়ে এসে শ্বশুরকে ধরে আস্তে আস্তে তুলে দাঁড় করিয়ে সোফার উপর নিয়ে বসলো। ইসাকুদ্দিন কাঁদো কাঁদো গলায় বলল, বৌমা, অনেক অনুনয় বিনয় করলাম, কাউসার আমাকে 1টা টাকাও দিল না। এখন আমি কোথায় টাকা পাবো বলো? শ্বশুরের চোখের পানি মুছে দিয়ে সীমা বলল, বাবা, আপনি এখানে বসুন, দেখি আমি কিছু করতে পারি কিনা। বলেই বাসার ভেতরে চলে গেল। ইসাকুদ্দিন তখনও কোমরের ব্যথায় কাতরাচ্ছিল। বিছানার কাছে এসে কায়সার দরজার উপর বসতেই সীমা পাশে এসে উত্তেজিত হয়ে বলল, এতদিন তোমার কোনো কুকর্মের বিষয়ে আমি কোনো প্রকার নাক গলাইনি। আজ তোমাকে বলতে বাধ্য হচ্ছি, তোমার বাবাকে তুমি ধাক্কা দিয়ে ফেলে দিলে, জাহান্নামের ভাগীদার হলে তুমি। কায়সার বসা থেকে উঠে দেওয়ালের উপর হাত রেখে বলল, আমি কিসের ভাগী হব সেটা তোমার ভাবতে হবে না। তুমি আগে যেমন চুপচাপ ছিলে, আমিও চাই তুমি এখনো চুপচাপ থাকো। আর আমি চাই তুমি বাবার কাছে ক্ষমা চাইবে। আম্মা হসপিটালে, তাকে দেখতে যাবে। তার চিকিৎসার যত খরচ হয় তুমি বহন করবে। আমার কাছে কোনো টাকা নেই, আমি কোনো টাকা দিতে পারবো না। বাবার পেনশনের 5 লক্ষ টাকা তুমি তুলে নিয়েছো। 1 সপ্তাহের মধ্যে কি টাকাগুলো সব শেষ করে ফেলেছো? সীমার চুলের মুঠি ধরে উত্তেজিত হয়ে কায়সার বলল, আমি টাকা দিয়ে কি করেছি তাকে তোর কাছে জবাব দিতে হবে? তোর শ্বশুর বাড়ির প্রতি যদি তোর এত মায়া হয়, তাহলে তোর বাপের বাড়ি থেকে টাকা এনে তোর শাশুড়ির চিকিৎসা কর। আমার বাবা মা যদি বেঁচে থাকতো, আমি অবশ্যই টাকা এনে আমার শাশুড়ির চিকিৎসা করাতাম। তোমার মতো মাতালের আশায় বসে থাকতাম না। কি বললি? আমি মাতাল? বলেই শক্ত করে চুলের মুঠি ধরে টান মেরে রুম থেকে বের হয়ে গেল। মেইন দরজার সামনে এসে ধাক্কা মেরে দরজার সামনে ফেলে দিল। হুঙ্কার ছেড়ে বলল, আমার মতো মাতালের সাথে তোর সংসার করতে হবে না। তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। সীমা কান্না করতে করতে বসা থেকে উঠে দাঁড়াতেই ইসাকুদ্দিন কান্নার শব্দ পেয়ে ড্রয়িং রুম থেকে বের হয়ে দুহাত জোর করে কাঁদো কাঁদো গলায় বলল, বাবা, বৌমাকে কেন মারছিস? যত রাগ আছে আমার উপরে দেখা, তবু এই ভালো মেয়েটার গায়ে হাত তুলিস না। তার মানে তুমি কি বলতে চাও ও ভালো মেয়ে আর আমি খারাপ? আমি তো তা বলি নাই রে বাপ। আমি আর কোনো কথা শুনতে চাই না। তোমরা এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাও। আমাকে টাকাগুলো দে বাবা, আমি এক্ষুনি বাসা থেকে চলে যাচ্ছি। আমি তো বলেছি আমার কাছে কোনো টাকা নেই। সীমা বলল, বাবা, আপনার এই কুলাঙ্গার ছেলে মদ খেয়ে জুয়া খেলে আপনার সব টাকা উড়িয়ে দিয়েছে। বাপ, বৌমা যা বলছে তা কি সত্যি? টাকাগুলো সব নষ্ট করে ফেলেছিস? আমার ইচ্ছা হয়েছে, আমি নষ্ট করেছি। এ নিয়ে দ্বিতীয়বার কোনো কথা শুনতে চাইছি না। যে বাবা মা তোমাকে এত কষ্ট করে মানুষ করলো, তাদের বিপদের সময় যদি পাশে না দাঁড়িয়ে উল্টো সে বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো, এর চরম শাস্তি তুমি খুব তাড়াতাড়ি পাবে। কায়সার নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না। সীমার গালে একটার পর একটা চড়থাপ্পড় মারতে লাগলো। ইসাকুদ্দিন কায়সারকে থামানোর চেষ্টা করলো, কিন্তু কায়সার থামছে না দেখে আবার পায়ে পড়ে বলল, বাবারে, আমার টাকা লাগবে না। তুই আর এই নিষ্পাপ মেয়েটাকে মারিস না। আমি চলে যাচ্ছি, আমার টাকা লাগবে না। কায়সার আর কোনো কথা না বলে বাসার ভেতরে চলে গেল। সীমা তার শ্বশুরকে তুলে বলল, বাবা, আপনি চলুন, আমি আপনার সাথে যাব। দুজন বাসা থেকে বের হয়ে গেল। সীমাও তার শ্বশুর মেডিকেলে প্রবেশ করতেই একজন নার্স কেবিন থেকে বের হয়ে তাদের দেখে মলিন মুখে বলল, আপনারা এসেছেন? ইসাকুদ্দিন বলল, ম্যাডাম, আমার স্ত্রী কেমন আছে? আপনাকে কতবার বললাম অপারেশনটা করিয়ে নিন। ছোট্ট একটা অপারেশন আর অল্প কিছু টাকার জন্য আপনার স্ত্রীকে মৃত্যুবরণ করতে হলো। কথাটি শোনা মাত্র ইসাকুদ্দিন নির্বাক হয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। সীমা হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল। নার্স তাদের সান্ত্বনা দিয়ে বলল, মৃত্যুর আগে উনি বারবার তার ছেলেকে দেখতে চেয়েছিল, ছেলের বউকে দেখতে চেয়েছিল। আমি অনেকবার আপনার ছেলের নাম্বারে কল দিয়েছি, কিন্তু আপনার ছেলে কল রিসিভ করেনি। কান্না করবেন না, আপনারা চাইলে লাশ নিয়ে যেতে পারেন। সীমা তার শ্বশুরকে ধরে কেবিনের ভেতরে প্রবেশ করলো। গভীর রাত। হঠাৎ চোখ মেলে চিৎকার দিয়ে শোয়া থেকে উঠে বসে হাঁপাচ্ছে। সীমা, সীমা বলে ডাক দিল। সীমা যে বাসায় নেই সেটা সে ভুলে গেছে। হঠাৎ সে দরজার বাহির থেকে কাকে যেন হেঁটে যেতে দেখলো। আবারও ডাক দিয়ে বলল, সীমা, তুমি কি বাহিরে আছো? কিন্তু কেউ কোনো সাড়া দিচ্ছে না। এবার কাউসার শুনতে পেল তার মা তাকে ডাকছে, কাউসার, ও কাউসার, এদিকে আয় বাবা। কাউসার মনে মনে বলল, এত রাতে তার মা কেন তাকে ডাকছে? ভাবতে ভাবতে বিছানা থেকে নিচে নেমে রুম থেকে বের হয়ে গেল। বেডরুমের বাহিরে আসতেই কাউসার অনুভব করলো তার বুকের বাম পাশে প্রচন্ড ব্যথা করছে। শ্বাস প্রশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। এক পার এক হাতে কোনো শক্তি পাচ্ছে না। আস্তে আস্তে যেন হাতটা অবশ হয়ে আসছে। পা দিয়ে আর দাঁড়াতে পারল না।
আস্তে আস্তে বেডরুমের সামনে বসে পড়ল। ব্যথায় সমস্ত শরীর কাঁপছে, হাত পা দুটোতেই কোনো শক্তি পাচ্ছে না, কষ্টে ঘেমে একাকার হয়ে যাচ্ছে। আস্তে আস্তে মুখটা বাঁকা হয়ে যাচ্ছে, চিৎকার দিয়ে যে কাউকে ডাকবে সেই শক্তি কাউসার পাচ্ছে না। এমন সময় কাউসার লক্ষ্য করলো তার পাশে একটা চেয়ারে তার মা আয়েশা বেগম সাদা শাড়ি পরে বসে তার দিকে তাকিয়ে আছে। কাউসার আকুতি মিনতি জানাতে লাগলো তার মায়ের কাছে। সে তার মায়ের কাছে তাকে বাঁচাবার আকুতি জানাচ্ছে। কাউসারের মা আয়েশা বেগম মলিন একটা হাসি দিয়ে বলল, আমার কোনো ক্ষমতা নেই বাবা, আমি তোকে বাঁচাতে পারবো না। তোকে সারা জীবন এভাবেই কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে। ওই পা দিয়ে তুই তোর বাবাকে লাথি মেরে ফেলে দিয়েছিস, হাত দিয়ে তুই তোর বাবাকে ধাক্কা দিয়েছিস। কাউসার তার মায়ের মুখে কথাগুলো শুনছে আর কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে। আয়েশা বেগম আবার বলল, ওই মুখ দিয়ে তুই তোর বাবাকে অকথ্য ভাষায় কথা বলেছিস। তুই কি জানিস না বাবা, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। ভীষণ কষ্ট পেয়েছে, কেন এই পাপটা করলি বাবা? কাউসার তার মাকে কিছু বলতে চাইবে, কিন্তু হঠাৎ আবার চেয়ারের দিকে তাকিয়ে দেখলো সামনের চেয়ারটা খালি। কাউসার চমকে উঠল, অনেক কষ্টে ঘাড় ঘুরিয়ে বাসার চতুর্দিকে তাকালো, কিন্তু কোথাও নেই। কাউসার বুঝতে পারলো সে যে অন্যায় করেছে তার বাবা মায়ের সাথে, সেই শাস্তি সে পাচ্ছে। চোখের পানি তার টপ টপ করে পড়তে লাগলো। প্রিয় ভিউয়ার্স, যে মা বাবা আমাকে কষ্ট করে জন্ম দিয়েছে, এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, বৃদ্ধকালে তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের কষ্ট দেওয়াটা মহাপাপ। এমন পাপ থেকে বাঁচার একমাত্র উপায় মা বাবাকে সম্মান করা, বৃদ্ধ বয়সে তাদের ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে তাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখা। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, ক্যামেরায় শিহাব, প্রযোজনায় আব্দুল মজিদ।